আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ প্রবাসীরা অনেক অনেক ভালো আছি। আমি একজন সৌদি আরব প্রবাসী, আপনারা মোটামুটি সকলেই জানেন, আমার ফেসবুক ফলোয়াররা যারা রয়েছেন। তো গত কয়দিন যাবৎ আমাদের বাংলাদেশে যে ঘটনা ঘটে গেছে সেটার জন্য অনেক দুঃখ প্রকাশ করছি। আর এরই মধ্যে হঠাৎ করে প্রবাসে একটা ঘটনা ঘটে গেছে, সেইটা মোটামুটি সকলেই ভিডিওটা দেখছেন। সেই নিয়ে আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, প্রবাসের থেকে ছেলে জানে না যে তার মা দুদিন আগে মারা গিয়েছে। কেন জানে না সেটা আপনাদের জন্যই হয়েছে। এই কোটা আন্দোলনের সময় হঠাৎ করেই যে বাংলাদেশের নেট বন্ধ হয়ে গিয়েছে, জানেন আজকে 4-5 দিন সেই নেট নাই। এটা আপনার বাংলাদেশ থেকেও কোনো ফোন আসতেছে না বা প্রবাস থেকেও কোনো ফোন যাচ্ছে না। এটা এমন একটা পরিস্থিতি হয়েছে, ছেলে হঠাৎ করে জানতে পারে তার মা মারা গিয়েছে, 2 দিন আগে কবর দিয়ে ফেলেছে, সব কিছু করে ফেলেছে, কিন্তু ছেলে জানে না। তো হঠাৎ করে সে এমন একটা হতভাগ্য ছেলে যে কিনা তার মা মারা গিয়েছে, তার মায়ের জানাজাও ভিডিও কলে শরিক হতে পারেনি। ইভেন কি তার মা যে মারা গিয়েছে এটাও সে জানতে পারছে 2 দিন পরে। লাস্ট পর্যন্ত তার মায়ের চেহারাটা যে ভিডিও কলে একটু দেখবে সেটাও দেখতে পারেনি। আমার ভিডিওটা দেখে এত খারাপ লাগছে ভাই, বিশ্বাস করবেন না। একজন ছেলে কী জন্য প্রবাসে আসে, একজন পুরুষ প্রবাসে কী জন্য আসে? সে তার পরিবারকে ভালো রাখার জন্য, সে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। এই কারণে প্রবাসে, এই দূরপ্রবাসে হাজার হাজার মাইল দূরে আসে যাতে তার ফ্যামিলি একটু ভালো থাকে। আর সেই ফ্যামিলি যদি হঠাৎ করে কোনো কারণে তার ফ্যামিলির একজন যে কিনা তার উদারিণী মাকে সে হারিয়ে ফেলেছে, এর থেকে বড় মর্মান্তিক ঘটনা আর কী হতে পারে? আর ছেলেটা ভিডিওতে যেভাবে আমি দেখলাম, যেভাবে কান্না করতেছিল, এই কান্না যদি আল্লাহ তাআলা কোনোভাবে কবুল করে নেয়, আমি আশাবাদী এটা আমাদের আপনাদের সকলের আসলে এই বদদোয়াটা লেগে যেতে পারে যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়। তারপরও আল্লাহ তাআলার কাছে বলতেছি, তার মাকে যেন জান্নাতবাসী করে, তার বাবা যেন সুস্থ থাকে, তার মনটাকে সে যেন শক্ত করতে পারে। কারণ এই দূরপ্রবাসে ভাই আপনাকে কেউ শুধু সান্ত্বনা দিতে পারবে, ভালোবাসা বা কোনো কিছু দিয়ে বোঝাতে পারবে না। তো যাই হোক, যেটা চলে গেছে আমরা তার মায়ের জন্য দোয়া করব। আর খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, এই জন্য আমি বলবো যে এটা বাংলাদেশের লোকেরাই দায়ী। কারণ বাংলাদেশের এই সমস্ত ঘটনার কারণেই প্রবাসীরা অনেক ভোগ করতে হয়, অনেক দুর্ভোগ ভোগ করতে হয় আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন তার মা যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে আল্লাহ তাআলা, এবং তার মা যেন জান্নাতবাসী হয়। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।